সিমস সার্কিট এবং তার লেআউট আমরা করে দেখেছিলাম। আজকে আমরা একটা অ্যান্ড বা ন্যান্ড গেট করে দেখব। তো অ্যান্ড বা ন্যান্ড গেট করার ক্ষেত্রে আমরা জানি সিমস সার্কিট এবং লেআউট সবই কিন্তু আমাদের কাছে এখন আছে, আমাদের খাতার মধ্যে আছে। একটা সিমস সার্কিট শুধু না, কি বলে, একটা নট গেট বা অ্যান্ড গেট অর গেট, গেটের না, বড় বড় ইকুয়েশনও এখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আজকে ক্লাসে আমরা দেখেছি অনেক বড় বড় এ বি সি ডি ই এফ পর্যন্ত আসলেও আমরা হয়তো পারবো। তো আমরা একটা অ্যান্ড গেটের যদি আজকে করে দেখি, তো আমরা জানি যে অ্যান্ড গেটের জন্য মিনিমাম দুটো ইনপুট দরকার এবং পিমস দুটো প্যারালালে থাকবে, এনমস দুটো সিরিজে থাকবে। তার মানে আমার দুটো পিমস দরকার হবে, দুটো এনমস দরকার হবে। আমি দুটো পিমস নিয়ে নেই, দুটো এনমস নিয়ে নেই। আমি একটু ড্রেন সোর্সের নামগুলো নিয়ে আসি, তাতে আমার জন্য সুবিধা হবে বোঝার জন্য। আপনার স্ক্রিনটা শুধু স্যাম্বল লাইব্রেরি গুলা দেখা যাচ্ছে। তাই কি? এখন এখন আসতেছে। আচ্ছা, তাহলে এর মধ্যে আমি আসলে দুটো পিমস দুটো এনমস নিয়ে ফেলেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছিলে না। তো একটা ন্যান্ড বা অ্যান্ড যদি আমি বানাইতে চাই, তাহলে আমরা জানি যে এরকম দুটো পিমস দুটো এনমস লাগবে। দুটো পিমস কে প্যারালালে কানেক্ট করতে হবে বলে আমি দুটোকে পাশাপাশি রেখেছি, আর দুটো পিমস এনমস কে সিরিজে দিতে হবে বলে আমি এভাবে উপরে নিচে রেখেছি। তোমরা চাইলে এটা এরকম ভিতরের দিকেও রাখতে পারো, আবার চাইলে এটা উল্টে দেওয়া যাবে। আমি ক্লাসে অনেক সময় দেখেছো যে আমরা এই দিকে এঁকেছি। তো যদি তোমরা এটাকে ঘুরাইতে চাও, কারণ এখানে আমাকে আবার একটা বাটন দিতে হবে, তো এই বাটনটা যদি তোমরা এই পাশে দিতে চাও, এই মাথাটাকে এদিকেও নেওয়া যাবে। সেটার জন্য যেটা করতে হবে, এখানে দেখো একটা অপশন আছে ফ্লিপ লেখা। এই ফ্লিপটা আছে দেখো ডানে বামে দুটো জিনিস আছে, আর তার পাশে একটা ফ্লিপ আছে উপরে নিচে। তার মানে এটা যদি ক্লিক করি তাহলে এটা উপরে নিচটা চেঞ্জ হবে, আর ডানে বামে চেঞ্জ করতে চাইলে এই বাম পাশটা দিতে হবে। তাহলে বাম পাশে ফ্লিপে ক্লিক করে যেটা আমি ঘুরাইতে চাই সেটার উপর একটা ক্লিক করব, দেখো এই জিনিসটা ঘুরে গেল, তাই না? তো আমাদের মাথায় রাখতে হবে যেন ড্রেন সোর্স আবার চেঞ্জ না হয়ে যায়, কারণ এর সোর্সটা সবসময় উপরে রাখতে হবে, ড্রেনটা নিচেই রাখতে হবে। এটা কিন্তু যেন, মানে এটা ঘোরানোর সময় যেন এটা আবার চেঞ্জ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। অথবা রোটেট করে করে নেওয়া যেত, কিন্তু রোটেট করে করে করলে ওই সমস্যাটা হতো। ধর আমি এই জি এর মাথাটাকে যদি পাশে নিয়ে আসতে চাই, তাহলে এই যে রোটেট করেও করা যাবে, রোটেট লেফট বা রাইট করেও। এটাতে ক্লিক করলে যে এরকম ঘুরে যাবে, আবার ক্লিক করলে ঘুরে যাবে, কিন্তু দেখো ড্রেন সোর্সের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সবসময় মাথায় রাখতে হবে ড্রেন সোর্সের পজিশন যেন কোনোভাবেই চেঞ্জ হয়ে না যায়। ড্রেন সোর্সের পজিশন চেঞ্জ হয়ে গেলে কিন্তু আউটপুট আসবে না ঠিক মতো। তো আমরা এটাকে আবার আগের জায়গায় নিয়ে যাই। তাহলে দুটোকে প্যারালাল করতে হবে, মানে সোর্স সোর্স আমি শর্ট করে দিলাম, ড্রেন ড্রেন শর্ট করে দিলাম। এটা সিরিজ করতে হবে, তার মানে এটা সোর্স ড্রেন শর্ট করে দিলাম। আমরা জানি যে আউটপুট নিতে হবে এই দুটোর মাঝখান থেকে, তাহলে এখান থেকে আউটপুট নিতে হবে। এই সোর্স গুলোর সাথে একটা ভিডিডি কানেক্ট করতে হবে, নিচের সোর্সের সাথে একটা গ্রাউন্ড কানেক্ট করতে হবে। ইনপুট নিতে হবে আমার দুইটা, একটা ইনপুট হবে এ, একটা ইনপুট হবে বি। আমি এটার নাম দিলাম এ, নিচেরটার নাম আমি দিলাম বি। স্যার আমরা রোটেটটা কিভাবে করলাম, মানে স্যার আমার নেট এখানে স্যার ড্রপ খাইছে। বুঝি না, আবার বলো আবার বলো। স্যার আমরা রোটেটটা কিভাবে করলাম, মানে ওই যে আচ্ছা, শুরুতে যে রোটেট রোটেট করলাম করলাম হচ্ছে যে ফ্লিপ যে আচ্ছা, অপশনটা আছে। আমি প্রথমে এভাবে নিলে তো এটা এরকম থাকবে, তাই না? এটাকে যদি এই পাশে নিতে চাই, ডানে বামে ঘুরাইতে চাই, তাহলে যেখানে ফ্লিপ, ফ্লিপে ক্লিক করার পর এর উপর একটা ক্লিক করব, তাহলে এটা দিয়ে ঘুরে যাবে। আচ্ছা জি স্যার, জি স্যার থ্যাংক ইউ। তাহলে আমি দুটো ইনপুট নিলাম, একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি। আমরা জানি যে এই একটা পি মস এবং একটা এন মস, এই দুটো শর্ট হয়ে একটা ইনপুট হবে এ, আর এই পি মস, কি বল, এই পি মস এবং এই এন মস, এই দুটো শর্ট হয়ে যে ইনপুটটা হবে সেটা হবে বি। এরকম যদি এক্সট্রা মাথা বাড়তি হয়ে যায় এটাকে কেটে দেওয়া যাবে। তাহলে এই পিস্তল নিয়ে এসে আমরা এখানে ক্লিক করে দিব, তারই চলে গেল। আচ্ছা যাক, আমি এখান থেকে টেনে শর্ট করে দিই, এখান থেকে ধরে, তাহলে আমি এটার সাথে শর্ট করে দিই। আউটপুট দেখার জন্য আমরা একটা এলইডি কানেক্ট করব, এই হচ্ছে আমার এলইডি।
আমি এটার নাম দিলাম আউটপুট। ওকে, আমি এখন যেটা বানালাম এটা কি বানালাম বলতো? এটা হচ্ছে ন্যান্ড হয়েছে স্যার। এটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আমাদের মনে আছে না? জি স্যার। ন্যান্ড গেটে আমরা রান দিয়ে দেখি। ন্যান্ড গেটে আমরা জানি 0 0-তেও 1, 0 1-এও 1, 1 0-তেও 1, শুধু 1 1-এ 0 হবে, কারণ অ্যান্ডে আমাদের শুধু 1 1-এ 1 হয়, বাকি সবগুলোতে 0 হয়। তো আমরা যদি ন্যান্ড চিন্তা করি তাহলে ঠিক তার উল্টাটা হবে। তো আমরা যে এখন 0 0 ইনপুট দিচ্ছি এই জন্য আউটপুটে আমাদের 0 আসছে। আমরা জানি যে 0 0 দিলে পিমোস দুটো অন হয়ে যায়, যেহেতু এই পিমোসের গেটেও 0 আছে, এই পিমোসের গেটেও 0 আছে, তাই দুটো পিমোসই অন আছে। আর 0 দিলে এন মস অফ থাকে, তাই দেখা যাচ্ছে দুটো পিমোসই কি বলে এন মসই সুইচ অফ আছে, এটা ওপেন সার্কিট হয়ে আছে, সেই হিসেবে আমরা 1 পাচ্ছি। যদি 0 1 ইনপুট দেই, 0 1 দিলেও দেখো আমরা 1ই পাচ্ছি, কারণ হচ্ছে এই 0-র কারণে এইটা অন আছে, এটা অফ থাকলেও এদিক দিয়ে সার্কিটটা আমার ভিডিডির সাথে কানেক্টেড আছে, কিন্তু এই 1-এর কারণে নিচের এনমসটা শর্ট থাকলেও এটা কিন্তু ওপেন সার্কিট আছে। সো আমরা আউটপুটে 1ই পাবো। 1 0 যদি দেই, 1 0 দিলে একই ঘটনায় ঘটবে, শুধুমাত্র এ এর সাথে যেই পিমসটা ছিল সেটা অফ হয়ে বি এর সাথে যে পিমসটা আছে সেটা অন হয়ে যাবে, কারণ আমি বি তে এবার 0 দিয়েছি। সিমিলারলি এর সাথে যে পিমসটা আছে সেটা অন থাকলেও বি এর সাথে যে এনমসটা আছে সেটা অফ অবস্থায় থাকবে। সো গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই, তবে ভিডিডির সাথে সরাসরি আউটপুট কানেক্টেড আছে, এজন্য আমরা এখানেও 1 পাচ্ছি। আর এতেও 1 বিতেও 1 যদি দেই তাহলে 1 1-এ আমরা জানি যে ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 পাওয়া যায়, আসলে 0 পাওয়া যাচ্ছে কারণ এই 1 এর কারণে পিমসটা অফ, বি এতেও 1 দেওয়া আছে সেজন্য এই পিমসটা অফ, কিন্তু যেহেতু দুটোতেই 1 দেওয়া আছে তাই দুটো এনমসই অন থাকবে। সো আউটপুট সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে আছে, সেজন্য আউটপুটে আমরা 0 পাচ্ছি। এবং আমরা এটাই জানি যে ন্যান্ড গেটে শুধু 1 1 দিলে 0 পাওয়া যায়, আর বাকি সব সময়ই 1 পাওয়া যায়। শুধু 1 1 যখন দিব তখন এই 0, এটাই ন্যান্ড গেট ট্রুথ টেবিল। আমরা জানি যে এটাকে দিয়ে যদি আমরা অ্যান্ড বানাইতে চাই তাহলে আমাদের আরো একটা নট কানেক্ট করতে হবে। একটা নট কানেক্ট করার জন্য একটা পিমস লাগে, একটা এনমস লাগে। আমি একটা এনমস নিলাম, একটা পিমস নিলাম, পিন নেম দেখানোর জন্য আমি একটু রিসাইজ করে নিচ্ছি। এই হচ্ছে আমার একটা নট গেট, এই নট গেটের গেট গেট শর্ট করে ইনপুট দিতে হবে, দেন দেন শর্ট করে এখান থেকে আউটপুট নিতে হবে, আর সোর্সের সাথে একটা ভিডিডি দিতে হবে, এই সোর্সের সাথে একটা গ্রাউন্ড দিতে হবে। এর যে আউটপুটটা আছে সেই আউটপুটটা নিয়ে ওর ইনপুটের সাথে কানেক্ট করে দিতে হবে। তাহলে এখানে যে এলইডিটা দিলাম এটা আসলে আউটপুট ন্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড। আর এখানে যে আউটপুটটা আমি এখন কানেক্ট করলাম এটা হচ্ছে অ্যান্ড। দেখো এখন যদি এটাকে আমরা রান দিই তাহলে এখান থেকে যে আউটপুট, যে নটের পরে যে আউটপুটটা পাচ্ছি এখান থেকে নিলে আমরা একটা অ্যান্ড গেটে যেরকম আউটপুট আসার কথা সেরকম আসবে। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমরা জানি যে 0 0 তেও 0, 0 1 এও 0, 1 0 0, শুধুমাত্র 1 1 এ 1 হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে আমরা যদি আবার রান দিই, দেখো এখন 0 0 দেওয়া আছে সেই জন্য অ্যান্ডে আমরা 0 পাচ্ছি, 0 1 দিলে তাও আমরা 0 পাচ্ছি, 1 0 দিলাম তাতেও আমরা 0 পাচ্ছি, শুধুমাত্র 1 1 দিলাম, দেখো এখন আমরা 1 পাচ্ছি। ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখানে এখানে আর কারো কোনো সমস্যা আছে? এখানে জিনিসটা ইজি না বেশ? জি স্যার, সফটওয়্যারটা আসলে সিম্পল অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, স্যার বলতেছি সফটওয়্যারটা আসলে অনেক সিম্পল, এত কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ, খুবই নাই। সিম্পল একটা বিষয়, কানেকশন দেওয়ারও কোনো জটিলতা নাই, ইনপুট আউটপুট দেওয়ারও কোনো জটিলতা নাই, এটা খুব ইজি আছে। তো আমার মনে হয় যে সিমোস সার্কিট ইমপ্লিমেন্ট করা খুব একটা কঠিন হবে না আশা করি, তাই না? জি স্যার। আমরা আসল কাজে চলে যাই, সেটা হচ্ছে আমাদের এটা লেআউট বানাইতে হবে। এবার এটা লেআউট বানাইতে গেলে আমাদের খাতার মধ্যে লেআউটটা আছে আমরা জানি, তাহলে আমাকে দুটো পিমোস বানাইতে হবে, দুটো এনমোস বানাইতে হবে,
গত গত ক্লাসে আমি রুলস গুলো লিখে দিয়েছিলাম, আশা করি সবার কিছুটা হলেও মনে আছে যে রুলসটা কি। তো আমরা জানি যে পি টাইপের ম্যাটেরিয়াল বা এন টাইপ ম্যাটেরিয়াল এটা 4 ঘর চওড়া করে আমাকে দিতে হয়। আমি 4 ঘর চওড়া করে দিলাম। এই যে পি টাইপের ম্যাটেরিয়ালটা দিলাম, স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? না, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করি। তাহলে আমার একটা পি টাইপের ম্যাটেরিয়াল নিতে হবে, এই যে এখানে পি প্লাস ডিফিউশন লেখা আছে, সেটা নিয়ে আমাকে 4 ঘর চওড়া করে দিতে হবে। আমি বলেছিলাম যে লম্বা কতখানি হবে এটা আমরা পরে সব ইনপুট আউটপুট কানেকশন দেওয়ার পরে আমরা এটা কেটে ফেলে দেবো। আপাতত লম্বা একটা আন্দাজ করে দিয়ে দিও, কিন্তু উইথটা যেন ঠিক থাকে, যেন 1 2 3 4 আমার 4 ঘর চওড়া ঠিক আছে। এন ডিফিউশন যেটা দিতে হবে সেটা হচ্ছে এই পি ডিফিউশন থেকে 12 ল্যামডা বাদ দিয়ে দিতে হবে, তাই না? 12 ল্যামডা বাদ দিয়ে আমরা দিব, তাহলে 0.72 মাইক্রোমিটার দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার মনে হয় ঠিক আছে। এরপর আমরা কি করেছিলাম যে এখানে একটা পিমোস বানাইতে হবে, এখানে এনমোস বানাইতে হবে, দুটো গেট আবার শর্টই হয়ে যাবে। শর্ট যেহেতু হয়েই যাবে, তো আমরা বলেছিলাম যে আমরা একবারে দিয়ে দিব। তাহলে দিতে হবে কিভাবে পলিসিলিকন, উপরে নিচে 3 ঘর করে এক্সট্রা রেখে 2 ঘর চওড়া করে দিতে হবে। এটা আমরা গতদিন শিখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো দুটো ইনপুট লাগবে আজকে, তাই না? এরকম এটা দিলাম আমি এ, মনে করো এটার নাম দিলাম আমি, ধরো টেক্সট, এটার নাম দিলাম আমি এ। আমার আরেকটা ইনপুট লাগবে বি, তাই না? কারণ আমার এখানে তো দুইটা ইনপুট আছে বি। এখন আরেকটা ইনপুট দিতে হবে কত দূরে, সেটা দিতে হবে এই পলিসিলিকন থেকে আরেকটা পলিসিলিকনের গ্যাপ দিতে হবে মিনিমাম 3 ল্যামডা, 3 ল্যামডা গ্যাপ দিয়ে দিতে হবে 1 2 3। কিন্তু প্রশ্ন আছে এর মাঝখানে একটা। প্রশ্নটা হচ্ছে যে আমি যখন পুরো সার্কিটটা কানেকশন দিব, মাঝখানে কি কোনো কন্ট্যাক্ট বসাইতে হবে? আমার অ্যান্ডের যে সার্কিট, সেই অ্যান্ডে কি আছে দেখো, যে ড্রেন ড্রেন উপরে যদি প্যারালাল, তাহলে ড্রেন ড্রেন শর্ট করতে হবে, সোর্স সোর্স শর্ট করতে হবে, ঠিক কিনা? জি স্যার। আমরা যখন ক্লাসে করেছিলাম আমাদের স্পষ্ট মনে আছে যে আমরা এই মাথাটাকে ধরেছিলাম এটার সোর্স, ঠিক? দুটো ড্রেন ধরেছিলাম মাঝখানে, ঠিক? জি স্যার। তাহলে আমার এটা ড্রেন হবে, এটা এটা ড্রেন হবে, এটা। তাহলে এই ড্রেন ড্রেন থেকে কিন্তু আউটপুট যাবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ড্রেন ড্রেন থেকে আমাদের আউটপুট যাবে, তার মানে আউটপুট নেওয়ার সময় এই মাঝখান থেকে কিন্তু একটা কানেকশন আমাকে টানতে হবে। তাহলে মাঝখান থেকে একটা কানেকশন যখন আমি টানতে যাব, তখন অবশ্যই আমাকে এখানে মেটাল দিয়ে টানতে হবে। তাহলে মেটাল দিয়ে যখন টানতে যাবো, আমরা জানি মেটাল দেওয়ার জন্যই 3 ঘর জায়গা লাগে, 1 2 নাম্বার হলো মেটাল যখন আমি দিব এখানে একটা কন্টাক্ট বসাইতে হবে না আমাকে? জি স্যার। কন্টাক্ট বসাইতে কন্টাক্টের জন্য কয় ঘর জায়গা লাগবে? 4 ঘর লাগবে স্যার। 4 ঘর জায়গা লাগবে। তাহলে কন্টাক্টের জন্য যদি 4 ঘর জায়গা লাগে, আমরা এটা জানতাম যে কন্টাক্টের মাথা থেকে এই পলিসিলিকনের মাঝখানে 1 ঘর গ্যাপ রাখতে হবে। কারণ সেদিন যখন আমরা এখানে মেটাল দিয়ে এটা থেকে এটা শর্ট করেছিলাম, আমরা কিন্তু সরি এখানে 1 ঘর কিন্তু গ্যাপ রেখেছিলাম, ঠিক কিনা? মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে মাঝখানে টোটাল গ্যাপটা এখন কত হবে বলতো? কত রাখা দরকার? স্যার কন্টাক্টের জন্য 4 ল্যাম্প 4 4। আর তাহলে ওই কন্টাক্টের মাথা থেকে যে পলিসিলিকন আবার 1 ঘর গ্যাপ রাখতে হবে, তাহলে টোটাল মাঝখানে কয় ঘর গ্যাপ দেওয়া উচিত এই দুটার মধ্যে? স্যার 5 ঘর। 5 ঘর স্যার। 5 ঘর। দুপাশেই তো পলিসিলিকন আছে। হ্যাঁ, দুই পাশে আচ্ছা ওইদিকে তো আবার 3 ঘর। ছয় কথাটা ঘর, বুঝো। 6 ঘর গ্যাপ দিতে হবে। আমি বলি একটা কথা, একটা কন্টাক্ট যে আমি এখন বসাবো, এই কন্টাক্টের জন্য 4 ঘর জায়গা লাগবে। আবার এর আচ্ছা। পাশে যে আমি পলিসিলিকন দিব, এটার জন্য তো কন্টাক্ট আরো থেকে 3 ঘর লাগবে। পলিসিলিকন 1 ঘর লাগবে, 1 ঘর। ও 1 ঘর, হ্যাঁ মানে স্যার। কন্টাক্ট থেকে পলিসিলিকনের মাঝখানে 1 ঘর গ্যাপ, কন্টাক্ট থেকে পলিসিলিকনের মধ্যে 1 ঘর গ্যাপ। তাহলে টোটাল দুইটা পলিসিলিকনের মাঝখানে কয় ঘর গ্যাপ দিতে হবে? স্যার 6 ঘর তাহলে। 6 ঘর 6 গ্যাপ ঘর, দিতে হবে। 6 ঘর। তাহলে দুইটা পলিসিলিকনের মাঝখানে 6 ঘর গ্যাপ দিতে হবে। বাট কন্ডিশন ইজ দ্যাট যদি মাঝখানে কন্টাক্ট লাগে তাহলে আমার 6 ঘর গ্যাপ দিতে হবে। আর যদি কন্টাক্ট না থাকে তাহলে কিন্তু এরকম 3 ঘর দিলেই হবে। তাহলে আমি দুইটা পলিসিলিকনের মাঝখানে গ্যাপ দিতে হবে মিনিমাম 3 ল্যামডা। 3 ল্যামডার কম দিলে, তুমি যদি 2 ল্যামডা দাও তাহলে এটা এরর দেখাবে।
কিন্তু 3 ল্যামডা দিতে পারবো যদি মাঝখানে কোনো কন্টাক্ট না লাগে। তাহলে দুইটা ইনপুটের মাঝখানে যদি কোনো কন্টাক্ট টার্মিনাল থাকে তাহলে আমাকে গ্যাপ দিতে হবে 6 ল্যামডা, কারণ কন্টাক্টের জন্য 4 ঘর লাগবে, কন্টাক্ট থেকে পলিসিলিকনের মাঝখানে 1 ঘর গ্যাপ রাখতে হবে। যদি এমন কোথাও আসে যে হ্যাঁ এ এবং বি দুটো ইনপুটের মাঝখানে কোনো কন্টাক্ট দরকার হবে না, কারণ আমাদের আজকে অনেক বড় বড় ইকুয়েশন যখন আমরা করতে গেছি সব দুটো মাঝখানে যে সব জায়গায় কন্টাক্ট আছে তা কিন্তু নাই, আছে? যদি না স্যার, কন্টাক্ট না থাকে, এবং কন্টাক্টটা কিন্তু শুধু উপরে না, উপরে নিচে যে কোনো এক জায়গায় লাগলেই কিন্তু এই গ্যাপটা রাখতে হবে। যে আমার উপরে কন্টাক্ট লাগবে না কিন্তু নিচে এই দুটার মধ্যে লাগবে, তবুও 6 ঘর রাখতে হবে। যদি উপরে এবং নিচে কোনো জায়গায় কোনো কন্টাক্টের দরকার হবে না এরকম জায়গা পরিস্থিতি হইলে আমরা এখানে 3 ঘর রাখতে পারি, আদারওয়াইজ আমাকে গ্যাপ রাখতে হবে 6 ঘর। তার মানে যদি ধরো পরীক্ষায় কোশ্চেন হয় যে দুটো পলিসিলিকনের মাঝখানে গ্যাপ কত ঘর হবে, তাহলে কিন্তু এটার অ্যান্সার হওয়া উচিত 3 ল্যামডা। ওকে, কারণ 3 ল্যামডা হচ্ছে এটার মিনিমাম স্পেসিং, বাট 6 ল্যামডা রাখতে হচ্ছে আমার ডিজাইনের কারণে, কারণ মাঝখানে একটা কন্টাক্ট পড়ে গেছে বলে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। স্যার Okay. যদি দুইটা কন্টাক্ট থাকে তাহলে না, কি হবে? এখানে তাহলে 10 একটা ঘর? কন্টাক্ট না 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 না, এখানে একটা কন্টাক্ট এখানে একটা কন্টাক্ট থাকলেও তো একই ব্যাপারই, কিন্তু মানে এক জায়গায় তো একটা- দুটো কন্টাক্ট থাকার সম্ভাবনা নাই। মানে এখানেই কি দুটো কন্টাক্ট থাকার কোনো সম্ভাবনা আছে? না মানে যদি হয় আর কি, ওইরকম হলে কি না, তাহলে করতে হবে? কিন্তু এই দুটো মাথা শর্ট থাকবে না, হ্যাঁ মানে যদি আলাদা একটা থাকবে। হ্যাঁ জি স্যার। আলাদা থাকবে। যদি শর্ট পয়েন্ট হয় তাহলে কিন্তু দুটো কন্টাক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আলাদা হলে আবার হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যখন সামনে, আচ্ছা সেক্ষেত্রে বললে মনে থাকবে কিনা জানি না, আমি বলে দিই একবার। তাও ধরো যদি এখানে গ্যাপ থাকে তাহলে কিন্তু এই মাথা থেকে এটার আরেকটা পি টাইপ ম্যাটেরিয়ালের গ্যাপই হইতে হবে 4 ঘর, মানে এই দুটার মধ্যে 4 ঘর গ্যাপ রাখতে হবে। ঠিক জি আছে, স্যার। এখন এই দুটার মধ্যে 4 ঘর গ্যাপ রেখে দিলে বাকি যে ডিজাইন প্রসিডিউর, ধরো এখানে আরেকটা ইনপুট আছে, এখানে একটা ইনপুট আছে, সরি কি দিলাম, পলিসিলিকন নেই, তাহলে এখানে একটা আছে, এখানে আরেকটা ইনপুট আছে, রাইট? তখন কিন্তু এই দুটার মধ্যে গ্যাপ এমনিতেই অনেক বেশি আছে, মানে আমার তো রিকোয়ারমেন্ট হচ্ছে 3 ঘর রাখা, কিন্তু আচ্ছা তখন শুধু তাহলে হচ্ছে আমার যে জয়েন্ট আছে ওইটার চিন্তা করলেই হবে শুধু? তখন এটার জয়েন্ট চিন্তা করলেই হবে যে আমাকে এখানে কতটুকু রাখতে হচ্ছে, এখানে কতটুকু রাখতে হচ্ছে, এটার জন্য এখানে কতটুকু রাখতে হবে, এই দুটার মধ্যে স্পেসিং আর তখন কাউন্ট করার দরকার হবে না, কারণ অটোমেটিক সেটা মিনিমাম সাইজের উপরে থাকবে। জি স্যার বুঝতে পারছি। কারণ এরকম যদি এখানে একটা কন্টাক্ট আসে, এখানে একটা কন্টাক্ট আসে, তাহলে এই দুটার মাঝখানে কিন্তু অলরেডি 4 ঘর গ্যাপ রাখতেই হবে। জি স্যার। তাহলে আমরা এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দেই। তাহলে আমরা কি দেখলাম এখন, আসলে আমাদের এই দুটো এ এবং বি যে দুটো ইনপুট নিচ্ছে এটার মধ্যে 6 ঘর গ্যাপ রাখতে হবে, ঠিক কিনা? তাহলে 1 2 3 4 না, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 ঘর হলো। তো এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সোর্স, সেই হিসাবে এটা এটা ড্রেন, বি এর ড্রেন এটা, বি এর সোর্স হবে এটা। তাহলে ড্রেন ড্রেন শর্ট হয়ে আউটপুটে যাবে, আর সোর্স সোর্স শর্ট হয়ে আসলে +5 ভোল্টের সাথে যাওয়ার কথা। তো আমরা শর্ট না করে দুপাশে আলাদা আলাদা 5 ভোল্টও দিয়ে দিতে পারি। তার মানে যদি আমরা এই পলিসিলিকনের মাথা থেকে এটা কতটুকু রাখার কথা বলতো, এই পলিসিলিকন থেকে 4 এই ঘর। বাড়তিটা 4 ঘর, 4 ঘর। তাহলে এদিকে 4 ঘর আছে 1 2 3 4, ডান দিকে 1 2 3 4, এদিকে বেশি আছে, তাহলে আমি এটা কমিয়ে নিয়ে আসি 1 2 3 4, তাহলে আমার উপরের কানেকশনটুকু হয়ে গেছে। এবার নিচে নিয়ে খালি মাঝখান থেকে এখানে নিয়ে আউটপুট নিতে এটা হবে। পরে আবার কমালেন কিভাবে স্যার? পরে কমাই নিলাম কেন, মানে কমালেন না স্যার, মানে কিভাবে কমাইলেন স্যার? কিভাবে কমালাম? আচ্ছা এই যে এখানে দেখো একটা আছে স্ট্রেস মুভ লেখা আছে না, এই স্ট্রেস মুভে ক্লিক করে তুমি ধরো এদিকে বাড়তি করতে চাচ্ছ, তাহলে এই মাথাটা ক্লিক করবা, করে কোথায় নিয়ে যেতে হবে, এখানে এখানে কি আরেকটা ক্লিক করবা। জি স্যার জি। আর যদি ছোট করতে চাই সিমিলারলি একইভাবে টেনে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে পি মসের কাজ মোটামুটি শেষ। এন মসে আসি, এন মসে তো সিরিজেই থাকার কথা, সিরিজে থাকার কথা মানে হচ্ছে এইটার প্রথম টার্মিনালটা হওয়ার কথা ড্রেন, কারণ আমরা ক্লাসে যেটা করেছি কি হলো, একটু দাঁড়া মাউসটা কেন জানি কাজ করছে না, হ্যাঁ, তো আমরা এটার নাম দিলাম
ড্রেন, এটা হচ্ছে তার সোর্স, এটা হচ্ছে তার ড্রেন, এটা হচ্ছে তার সোর্স। সিমিলারলি এটা এদিকে 4 ঘর বাড়তি রাখতে হবে, এদিকে 4 ঘর বাড়তি রাখতে হবে। আমি এদিকে 4 ঘর বাড়তি রেখে দিলাম। এই যে সোর্সটা থাকলো এটা যাবে আসলে গ্রাউন্ডে, আর এর যে ড্রেনটা থাকলো সেটা যাবে আউটপুটে। তো ড্রেন থেকে যদি আউটপুট নিতে হয় তাহলে এখানে একটা কন্টাক্ট বসাইতে হবে, যেখানে কন্টাক্ট বসাইলে কন্টাক্টের জন্য 4 ঘর জায়গা লাগবে, আবার এর মাঝখানে 1 ঘর গ্যাপও রাখতে হবে, তার মানে এদিকে আসলে 5 ঘর যাবে। তাহলে আউটপুট নিতে হবে আমার কোথা থেকে, এই ড্রেন থেকে, এই ড্রেন থেকে নিয়ে এই ড্রেনের সাথে শর্ট করে আমাকে আউটপুটটা নিতে হবে, ঠিক কিনা বলো? জি স্যার। তো আমরা আউটপুট এদিকে টেনে নিতে পারি একটু সৌন্দর্য বর্ধনের সুবিধার্থে। স্যার মেটাল কি 3 ঘর না 4 ঘর? মেটাল 3 ঘর, মেটাল 3 ঘর। আমি কি 4 দিয়ে ফেললাম? 1 2 3, 1 2 3, 4 হয়ে গেছে। মাঝখানে 4 ঘর হয়ে গেছিল। হ্যাঁ রাইট, তাহলে এখানে কোনো এরর না। আচ্ছা, তাহলে আমাকে এখানে একটা কন্টাক্ট বসাইতে হবে, এখানে একটা কন্টাক্ট বসাইতে হবে। আমি এখান থেকে কন্টাক্ট নিয়ে আসি, উপরে লাগবে পি অ্যান্ড মেটাল 1, তাহলে এখান থেকে নিয়ে পি অ্যান্ড মেটাল 1 কন্টাক্ট বসালাম। নিচে লাগবে এন অ্যান্ড মেটাল 1, এখানে বসালাম এন অ্যান্ড মেটাল 1। ঠিক আছে, উপরের এই সোর্সকে আমার ভিডিডির সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ভিডিডি নিয়ে আসি, এখানে একটা বসাই, এটা +5 ভোল্ট, এই মাথাও ভিডিডি দিতে হবে। আর একটা ভিডিডি এনে এইখানে ক্লিক করে +5 ভোল্ট অ্যাসাইন করে দিলাম। এই নিচের যে এনমস এর সোর্সটা থাকলো এখানে একটা গ্রাউন্ড দিতে হবে, একটা গ্রাউন্ড নিয়ে আসলাম, গ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপর আমাকে কি কাজ করতে হবে, আউটপুট দেখার জন্য একটা আউটপুট লেভেল লাগাইতে হবে। এই যে চোখটা নিলাম ভিজিবল নোড, এটা আউটপুট, আমি এই ব্লুর উপর দিয়ে দিলাম, এটার নাম দিলাম আমি, আসলে এটা হয়ে যাবে ন্যান্ড, তাই এটার নাম দিলাম ন্যান্ড। ইনপুট দিতে হবে একটা এনওএল দিতে হবে, আমি এনওএলটা দিয়ে আসি, এনওএল নিলাম, এনওএল দিতে হবে এর চারপাশে 6 ঘর করে, তাহলে 1 2 3 4 5 6, উপরে 1 2 3 4 5 6, এখান থেকে শুরু, তাহলে নিচে 1 2 3 4 5 6, ডান পাশে 1 2 3 4 5 6। দেখি তো কম বেশি হলো কিনা। আচ্ছা, এখানে একটা ঝামেলা হচ্ছে, ঝামেলায় আসতেছি। আচ্ছা, এনওএল দিলাম, এনওএল এর উপরে একটা ভিডিডি দিতে হবে, আমরা ভিডিডিটা দিয়ে আসি, আমরা প্রবলেমে আসতেছি। 5 ভোল্ট করে দিয়ে দিলাম। এখন দেখো আমি যখন এরর চেক করতে গেলাম তখন এখানে একটা এরর দেখাচ্ছিল। এররটা কি দেখো, বলতেছে দ্য স্পেসিং বিটুইন দ্য মেটাল 1 ইজ লেস দ্যান 4 ল্যামডা। তার মানে দুটো মেটাল, এখানেও মেটাল আছে এখানেও মেটাল আছে, এই দুটো মেটালের মাঝখানে গ্যাপ 4 ঘরের কম হয়ে গেছে। তাহলে কি করতে হবে, আমাকে 1 ঘর বাড়াইতে হবে। তাহলে আমি এই গ্যাপটা নিচে দিয়ে এটাকে টেনে নিচে নিয়ে আসলাম 1 ঘর। দেখো এখন আর এররটা দেখাবে না। তাহলে এই যে এখান থেকে এই মেটালের মাথা থেকে এই মেটালের মাথার মাঝখানে গ্যাপ হয়ে গেছিল 3 ঘর। এই যে এখন এরর দেখাচ্ছিল, আমি 1 ঘর নিচে নামিয়ে দিলাম, এখন আর এররটা দেখাবে না, আর এরর দেখাচ্ছে না। এখন দিতে হবে ইনপুট ক্লক। আমরা গতদিন ক্লক দেওয়া শিখেছিলাম, এখন আমাদের আজকে তো 2টা ক্লক দিতে হবে। তাহলে 2টা ক্লক দিলে আমরা আসলে করবোটা কি বা কিভাবে দিব, আমি তোমাদেরকে একটু অন্য জায়গায় নিয়ে যাই আবার। আচ্ছা, গতদিন আমরা ক্লক কিভাবে বানাবো সেটা বানানোর জন্য আমরা দেখেছিলাম যে আমাদেরকে অনেকগুলো ভ্যালু সেট করতে হয় একটা ক্লক বানানোর জন্য। তো সেই ক্লক বানানোর জন্য ধরো এটা একটা ক্লক, তো সেই ক্লকের এই যে নিচে লেভেলটা দেখতেছো এটা ছিল লো লেভেলটা কত হবে, তো আমরা এটা দিয়েছিলাম যে 0 ভোল্ট। হাই লেভেলটা কত হবে, আমরা দিয়েছিলাম এটা 5 ভোল্ট হবে, কারণ লজিক 0 এবং 1 আমরা যেভাবে ইন্ডিকেট করি সেই ভোল্টেজটাকে ইন্ডিকেট করেছিলাম। এরপরে ছিল যে টাইম লো কতটুকু হবে, তার মানে কতটুকু সময় এটার
জিরো থাকবে, কতটুকু সময় ওয়ান থাকবে, এটা হচ্ছে টাইম হাই, আর এটা ছিল জিরোটা ছিল টাইম লো। যে কতটুকু সময় এটা জিরো থাকবে, কতটুকু সময় আমাদের ওয়ান থাকবে, সেখানে আমরা দিয়েছিলাম যে এটা 1 ন্যানো সেকেন্ড, এটা 1 ন্যানো সেকেন্ড। তাতে আমাদের কি হয়েছিল যে 0 এবং 1 এর উইথটা সমান হয়েছিল, এটা উইথটা সমান হলো না, তাহলে উইথটা ইকুয়াল হবে যদি তুমি ইকুয়াল দাও, তাহলে যতটুকু সময় এটা জিরো থাকবে ততটুকু সময় আমাদের ওয়ান থাকবে। তাহলে এই দিকের স্কেলটা হচ্ছে আসলে এই স্কেলটা হচ্ছে টাইমের স্কেল। আমি বলেছিলাম যে যদি 1 এবং 0 আলাদা করে দেই, যে ধরো আমি এটা দিলাম 1 সেকেন্ড, কথার কথা এটা দিলাম 2 সেকেন্ড, তার মানে ক্লকটা হবে এরকম, 1টা এতটুকু হবে আর 0টা হবে তার ডাবল। তো আমরা আর রাইস টাইম ফল টাইম আর একটা বিষয় ছিল, সেটা ছিল যে 0 থেকে 1 হইতে কত সময় লাগবে, এটা হচ্ছে টি আর রাইস টাইম, আর এই 1 থেকে 0 হইতে কত সময় লাগবে, এটা ছিল টি এফ। তো আমি বলেছিলাম যে এই দুটো ভ্যালু যত কম হবে আমাদের জন্য তত সুবিধা, কারণ যত শার্পলি 0 1 হবে তত আমাদের ভালো। ডিলে হলে এটা তার স্কোয়ার ওয়েভ থাকলো না, এরকম হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা ডিলে বেশি হলো। গতদিন আমরা যেটা করেছিলাম, যে যদি একটা নট গেট ছিল, আমার ইনপুট ছিল একটা, তাহলে আমি র্যান্ডমলি একটা 0 1 0 1 0 1 দিয়েছিলাম। এখন আমার তো আজকে আমরা করছি ন্যান্ড বা অ্যান্ড গেট, তাহলে ন্যান্ড বা অ্যান্ড গেট করতে গেলে আমার ইনপুট কয়টা, দুইটা। তাহলে অ্যাটলিস্ট দুইটা ইনপুট আমার লাগবে। তো আমরা যেটা আজকে করছি সেটা দুটো ইনপুটই, এ এবং বি। তো আমি যখন একটা ইনপুটের জন্য করি, তাহলে একটা ইনপুট হবে 0 আর একটা ইনপুট হবে 1। তখন আমরা গতদিন করেছিলাম যে 0 1 0 1 0 1 ইত্যাদি ইনপুট দেখেছিলাম। কিন্তু আজকে তো আমার দুটো ইনপুট, তাহলে কম্বিনেশন হবে কতগুলো, 0 0 হবে, 0 1 হবে, 4টা 1 কম্বিনেশন 0 হবে, 1 1। নট গেটের ক্ষেত্রে আমরা শুধু দেখবো যে 0 দিলে 1 আসে কিনা আর 1 দিলে 0 আসে কিনা। আমার চেকের অপশন ছিল এই দুটো, কারণ আমি যে সার্কিটটা বানালাম সেটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু আমাকে একবার 0 ইনপুটে দেখতে হবে, একবার 1 ইনপুটে দেখবে যদি নট গেট হয়। কিন্তু যদি এটা ন্যান্ড বা অ্যান্ড হয়, তখন কিন্তু আমাকে এই 4 ধরনের যতগুলো বিট কম্বিনেশন আছে সবগুলো দিয়ে দেখতে হবে। যদি 3 বিটের হইতো তাহলে 0 থেকে 7, 4 বিটের হইলে 0 থেকে 15, এই 16টা কম্বিনেশন দিয়ে আমাকে দেখতে হবে। তাহলে আজকে যখন আমি ক্লক বানাবো, তাহলে ক্লকের চেহারা একটু দেখো কিরকম। জি স্যার, যে একটা হচ্ছে মানে আরেকটার দ্বিগুণ টাইমে দিতে হবে একটা আর একটার দ্বিগুণ দিতে হবে, রাইট, একটা দ্বিগুণ দিতে হবে। কারণ কি, বি এর মনে করো 0 1 0 1 এটা ইকুয়াল আছে, তাহলে যতটুকু সময় 0 ততটুকু সময় 1, যতটুকু সময় 0 ততটুকু সময় 1। কিন্তু বি এর সাথে এর পার্থক্যটা দেখো, যে এর একটা 0 একটা 1 এর সমান সে 0 থাকবে, আর এর একটা 0 একটা 1 এর সময় সে 1 থাকবে, তাই না? তার মানে এর টাইমটা মানে বি এর টাইমের থেকে ডাবল হবে এর টাইমটা। তার মানে আমি যদি চিন্তা করি যেটা আমার বি, তাহলে বি যদি আমরা এরকম চিন্তা করি, বি এর মধ্যে কিন্তু এরকমই আছে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তার মানে এখানে একটা 0 1 0 1 0 1 0 1। তাহলে এটা হলো বি। তাহলে এর ক্লকটা কিরকম হবে, এর কিন্তু একটা 0 একটা 1 এর সমান সে 0ই আছে, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই একটা 0 একটা 1 দুটার সমান কিন্তু সে শুধু 0ই থাকবে। তারপর আবার কি আছে, একটা 0 একটা 1 এর সমান সে 1 থাকবে, তার মানে দুইটাই ওয়ান থাকবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই একটা 0 একটা 1 এর সমান কিন্তু সে 1 থাকবে। সিমিলারলি পরেরটা আবার এরকমই হবে, আবার এরকমই হবে। এইভাবে যদি তুমি ক্লক সেট করো, তাহলে দেখো সবগুলো কম্বিনেশন তুমি পাবা। এখানে 0 এটা 0 এটা হচ্ছে 1 এটা 1, তার মানে যে প্রথমে দেখো 0 0 1 0 0 1 1 1 সবগুলো কম্বিনেশন কিন্তু পাওয়া যাবে। তার মানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি সহজ ভাষায়, যে যদি দুটো ইনপুট হয় তাহলে একটা আর একটা ডাবল হবে। যদি তিনটা হয়, মানে দুটো হলে ব্যাপারটা এরকম যে একটা 1 হবে একটা 2 হবে, যদি তিনটা হয় তাহলে আরেকটা 4 হবে, আরেকটা হয় এটা 8 হবে, আরেকটা হয় সেটা 16 হবে। তাহলে তুমি এই কম্বিনেশনে যদি 0 1 সেট করো তাহলে প্রত্যেকটা কম্বিনেশনই পাবা। কারণ 3 বিটের যদি হয়, ধরো এ বি সি তিনটা ইনপুট, তাহলে কিন্তু আমাকে এ বি সি তিনটা ইনপুট, তাহলে 0 0 0 0 0 1 0 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই 7টা ইনপুটের জন্য কিন্তু চিন্তা করতে হবে। সেক্ষেত্রে ক্লকের চেহারাটা দেখো, সি যে ক্লকটা সেটা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। বি এর কি অবস্থা, ঠিক তার ডাবল, এর একটা 0 একটা 0 এর সমান কিন্তু এর 0, এর একটা 0 একটা 1 এর সমান এর 1, এর একটা 0 এর একটা 1 এর সমান 0, এর একটা 0 একটা 1 এর সমান এর 1। তার মানে এটা
বিটা সি এর ডাবল হবে। আর এর কি অবস্থা, এর অবস্থা কিন্তু দেখো এর দুটো জিরো দুটো ওয়ান, মানে চারটার সমান, স্যার এর ওইটা চারটার তাহলে বি সমান এর এর ডাবল, চারটে zero। ডাবল। বি এর এটা ডাবল। বি এর ডাবল। স্যার। তার মানে আমাকে আসলে মনে রাখতে হবে যে বাইনারির যে ওয়েট 1 2 4 16 স্যার এলএসবি 32 থেকে ধরে 64 আসতে হবে তাহলে নাকি? এলএসবি থেকে ধরে আসতে হবে। তাহলে আমি এভাবে কম্বিনেশন গুলো দিলে, এই ভ্যালুগুলো সেট করলে, তাহলে আমরা ওই ইনপুটের যতগুলো কম্বিনেশন হওয়ার কথা সবগুলো কম্বিনেশনের জন্য আউটপুট চেক করতে পারবো। ঠিক আছে, আমি যদি সেটা না করতাম, যদি মনে করো এ এবং বি একই ক্লক আমরা দিতাম, যে এতে যা দিলাম বি তেও একই জিনিস দিলাম, তাহলে কি সমস্যা দাঁড়ায় একটু দেখো। যে মনে করো এটা হচ্ছে এ আর একটা বি দিলাম, একই ক্লক সেম, তাহলে সমস্যাটা কি দেখো, এটা তো জিরো, এটাও জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো। তারপরে কি দেখা যাচ্ছে, খালি জিরো জিরো আর ওয়ান ওয়ান, জিরো জিরো আর ওয়ান ওয়ান। তার মানে জিরো জিরো আর ওয়ান ওয়ান এই দুটা কম্বিনেশনের আউটপুট পাওয়া যাবে, কিন্তু ওয়ান জিরো দিলে কি হবে আর জিরো ওয়ান দিলে কি হবে সেটা কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য ক্লক দেওয়ার সময় সব সময় ওই 1 2 4 8 16 এইরকম ভ্যালুগুলো দিতে হবে। তাহলে চলো আমরা ওখানে গিয়ে এবার ক্লক সেট করি। তাহলে আমাদের ক্লক দিতে হবে, এটা একটা ক্লক হবে এ আর একটা ক্লক হবে বি। তাহলে আমি এখান থেকে ক্লক নিয়ে আসি, অ্যাড এ ক্লক, অ্যাড এ ক্লক নিয়ে এসে এই রেডের উপরে দিলাম। তাহলে এই যে জিনিসটা আসলো এখানে, তাহলে আমাকে দিতে হবে 5 ভোল্ট, এখানে দিতে হবে 0, তো 0 তো আছেই, না দিলেও হয়। টাইম লো, তাহলে টাইম লো আমি প্রথমটা দিব কত, এতে কত দেওয়ার কথা ছিল, স্যার বি এর ডাবল দিতে হবে স্যার এতে। বি এর ডাবল দিতে হবে। তার মানে এতে যদি আমি বি তে যদি 1 দেই তাহলে এতে দিব 2, তাহলে আমি জি এখানে স্যার। দিই 2, এখানে আমি দিব 2। আর এই রাইস টাইম আমি কতদিন বলেছিলাম যে 0.001, ফল টাইম হবে 0.001। এটা একটা খুবই লো টাইম আমরা দিব, যাতে আমার 0 আর 1 এর মধ্যে কোনো ডিলে না থাকে, শার্পলি 0101 আসে। তাহলে এই হলো আমার এ। আচ্ছা, এটার নামটা একটু চেঞ্জ করলে ভালো হতো, আমি নামটা দিয়ে দিই এ। আরেকটা ক্লক নিব, সেটা হবে বি, তাহলে এখানে দিব আমি বি। তাহলে এটার নাম আমি চেঞ্জ করে লিখে দিলাম বি। তাহলে বি তে আমার 50 আসছে, ভ্যালু দেওয়ার কথা কত, 1, 1 দেওয়ার কথা, তাই না? জি স্যার। বিতে আমার 1 1 দেওয়ার কথা, আর হচ্ছে এতে আমার 2 2 দেওয়ার কথা। যদি আরেকটা আসতো তাহলে সি তে দিতাম 1, বি তে দিতাম 2, এ তে দিতাম 4। এমএসবি তে সবচেয়ে কম ভ্যালু দিব, এই কি বলে এলএসবি তে কম ভ্যালু দিব, আর এমএসবি তে বেশি দিব, এভাবে মনে রাখতে পারো। তাহলে এ বি আমি দিয়ে দিলাম, এনওএল এর উপর একটা ভিডি দেওয়ার কথা ছিল, দিলাম। পিমস এর সোর্স গুলোকে কানেক্ট করলাম +5 ভোল্টের সাথে, এনমস এর সোর্সটাকে গ্রাউন্ডে দিলাম, 3টা ড্রেন শর্ট করে আউটপুট নিলাম। আমার মনে হয় আর কিছু বাকি নাই, এখন আমরা দেখি যে কোনো এরর আছে কিনা। আমাদের ডিজাইনে কোনো এররও নাই, আমরা এরর চেক করে ফেললাম, আমাদের রুলে কোনো সমস্যা হয় নাই। এখন আমরা রান দিয়ে দেখি। এই যে আমরা রান দিলাম, দেখো 3টা জিনিস দেখা যাচ্ছে, 3টা ওয়েভ শেপ, একটা সাদা কালার, একটা গ্রিন এবং একটা আউটপুট। এখানে এ এবং বি দেখা যাচ্ছে, এই এ এবং বি হচ্ছে আমাদের ইনপুট ছিল, আর ন্যান্ড লেখা ছিল, এটা ছিল আউটপুট। তাহলে দেখো প্রথমের এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত, এতেও 0, বিতেও 0, তাহলে 0 0 তে আমরা জানি 1 হবে, তাই 1 পাচ্ছি। তারপরেরটাও 0 আছে এতে, বিতে 1, তাহলে 0 1 এও আমরা 1 পাবো। এরপরে এতে 1, বিতে 0, 1 0 তেও আমরা জানি 1 পাবো। শুধুমাত্র 1 1 থাকলে আমরা 0 পাবো। তাহলে যে এইখান থেকে এই পর্যন্ত এটা 1 আছে, এটারও এখান থেকে এই পর্যন্ত এই গ্রিনটাও 1 আছে, তাহলে এখানে কিন্তু আমরা 0 পাচ্ছি। তার মানে যেখানে শুধু 1 1 আছে সেখানে 0 পাচ্ছি, বাকি পুরোটা সময় কিন্তু আমরা 1ই পাচ্ছি। তাহলে আমাদের এ এবং বি যদি দুটো ইনপুট হয়, 4টা ইনপুট কম্বিনেশনের আউটপুট আমাদের পাওয়ার কথা বা চেক করতে হবে যে এই সার্কিটটা ঠিক আছে কিনা। তবে এই আউটপুট থেকে দেখতে পাচ্ছি আমরা 4টা কম্বিনেশনের জন্যই, প্রথমে 0 0 এর জন্য 1, তারপরে 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1 এবং 1 1 এর জন্য 0 আসছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এটা একটা ন্যান্ড গেটের আউটপুট হিসেবে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, বা আমরা যে ডিজাইনটা করেছি সেটা একটা ন্যান্ড গেটের বিহেভিয়ার ক্যারি করছে, ঠিক কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে এই ন্যান্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত বলো।
মনে হয় নাই স্যার। মনে হয় নাই। তাহলে আমাদের যদি এটা দিয়ে একটা অ্যান্ড গেট বানাইতে চাই, তাহলে আমরা জানি এখানে আমাকে একটা নট গেট বানাইতে হবে। তো একটা নট গেট বানাইলে আমরা এটাও জানি যে নট গেটের এই মাথাটা ভিডিডির সাথে যাবে, আর নট গেটের নিচের যে সোর্সটা সেটা গ্রাউন্ডের সাথে যাবে। তো এখানে ভিসিসি গ্রাউন্ড তো আমাদের আছেই, তাহলে আমরা নতুন করে না বানিয়ে এটাকেই টেনে নিতে পারি, এটাকে আর একটু লম্বা করে নিতে পারি, একটু লম্বা করে নিতে পারি, নিলাম। আমরা কি জানি যে ওটার জন্য তো একটা গেট দিতে হবে, সেই গেটটা কত দূরে দিতে হবে? এই গেটটা থেকে মিনিমাম 3 ঘরের দূরে দিতে হবে যদি কোনো কন্টাক্ট না থাকে। তো আমরা জানি যে আসলে এই দুটোর মধ্যে কোনো কন্টাক্ট পড়বে না, কারণ এখানে যার একটা গেট নট হিসেবে দিব সেখানে আমার কোনো কন্টাক্টের দরকার হবে না। কারণ আমি যেখানে আরেকটা দিব, এখানে যার একটা গেট আমি দিব সেটার জন্য কিন্তু এক্সট্রা কোনো কন্টাক্ট দরকার হবে না। কিন্তু আরেকটা সমস্যা আছে, সমস্যাটা হলো ডান পাশে একটা কন্টাক্ট লাগবে না স্যার, এই যে আউটপুটের জন্য? হ্যাঁ, আউটপুটের জন্য লাগবে, কিন্তু এই দুটো পলিসিলিকনের মাঝখানে কি লাগবে? না স্যার, স্যার এখানে লাগবে না। এই দুটো পলিসিলিকনের মাঝখানে লাগবে না। সো আমরা এখানে চাইলে 3 ঘরের গ্যাপ দিতে পারি, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। দিতে পারি। এখন আমাদের কি করতে হবে, যে এই যে ইনপুটটা নিয়ে আসলাম এই ইনপুটটা কিন্তু এর সাথে কানেক্ট করে দিতে হবে, এই গেটের সাথে কানেক্ট করে দিতে হবে। তার মানে একটা এখানে কন্টাক্ট লাগবে স্যার। এখানে একটা কন্টাক্ট আমাদের দরকার হবে। তাহলে এখানে যে কন্টাক্টটা আমি দিব সেটা কি কন্টাক্ট লাগবে? এটা মেটাল 1 এর সাথে পলিসিলিকনের কন্টাক্ট লাগবে। এই কন্টাক্টটাও বানানো আছে, এই প্রথমেই যে কন্টাক্টটা দেখতেছো লেখা আছে দেখো, কন্টাক্ট মেটাল 1 পলি। তাহলে এই কন্টাক্টটা এনে আমরা এখানে কানেক্ট করে দিব। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার কন্টাক্টটা এদিকে বাড়তি করলেন কেন, এদিকে কেন করলেন না? এদিকে বাড়তি কিন্তু আমি আসলে করতে পারবো না। এদিকে বাড়তি করলে এই পলিসিলিকনের সাথে এই যে কন্টাক্টটা দিলাম এই পলিসিলিকনের কন্টাক্টের সাথে কিন্তু আবার একটা কনফ্লিক্ট তৈরি হবে, ঠিক কিনা? জি স্যার। কারণ এই মাঝখানে 3 ঘর গ্যাপ রাখতেই হবে, আর রাখার জন্য আমাকে এই কন্টাক্টটা এদিকে বাড়তি না করে আমাকে এই দিকে বাড়তি করতে হলো। যদি তুমি পিছন দিকে বাড়তি করে দিতে চাও তাহলে এই দুটো পলিসিলিকন মানে এই কন্টাক্টের মধ্যেও তো পলিসিলিকন আছে, তাহলে এই কন্টাক্টটা তুমি এদিকে চাইলে 2 ঘর বাড়তি করে দিতে পারতা, কারণ এদিকে 2 ঘর এক্সট্রা গেছে, তাহলে এই পর্যন্ত চলে আসতো। তাহলে মাথায় রাখা লাগতো এখান থেকে এই কন্টাক্টের মাথা থেকে এই পলিসিলিকনের মধ্যে কিন্তু আবার 3 ঘর গ্যাপ রাখা লাগতো। তো আমরা হিসাবটা সহজ করার জন্য এটা এদিকে দিলাম, তাতে আমাদের আসলে লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ এই মাথার সাথে এই মাথা তো আমাকে আবার শর্ট করতে হবে, এই মাথা থেকে এই মাথা শর্ট করবো কি দিয়ে? আমি মেটাল। যখন মেটাল দিয়ে আমি শর্ট করতে যাব, এই যে কন্টাক্টটা দিলাম এই কন্টাক্টের মধ্যে মেটাল আছে না? জি স্যার। এই কন্টাক্টের মধ্যে যে মেটাল আছে সেই মেটালের থেকে এই মেটালের গ্যাপ তো আবার 4 ঘর হইতে হবে। তারপর রাখতে হবে। তার মানে এদিকে বাড়তি করে দিয়ে আমরা কিন্তু জায়গা বাঁচাইতে পারছি, বিষয়টা এরকম না। কিন্তু আমরা ওই জায়গায় থাকলাম আর কি, যে এই দুটার মধ্যে 3 ঘর দেওয়া লাগে, 3 ঘর দিয়ে আমরা এখানে কানেক্ট করে দিলাম। সেক্ষেত্রে আমাকে তাহলে এটা আরো 1 ঘর সরিয়ে যেতে হবে, কারণ এখানে এই মাথার মধ্যেও মেটাল আছে, আবার এটাও মেটাল, মেটাল মেটাল 3 ল্যামডা হয়ে গেছে, তাহলে আমাকে আর 1 ঘর সরে যেতে হবে এদিকে। সিমিলারলি আমরা যদি নিচেরটা একটু টান দিয়ে দিই, এটা একটু এক্সট্রা হয়ে গেছে, করে দেব। উপরে একটা কন্টাক্ট দিতে হবে, তাহলে পি এর আমরা একটা কন্টাক্ট দিব উপরে। চাইলে এখন কন্টাক্ট এদিকে বাড়তি না করে এদিকেও দেওয়া যেতে পারে, মানে এদিকের গ্যাপের সমস্যা হবে না। নিচে একটা এন এর কন্টাক্ট আমরা এখানে দিয়ে দিলাম কন্টাক্ট। এই যে ব্লু কালারটা এখান থেকে আমাকে আউটপুট নিতে হবে, এখান থেকে আউটপুট নিলে আমরা পাবো এন্ড গেটের আউটপুট পাবো। তো আবার একটা ভিজিবল নোড আমি নিয়ে আসলাম, এই ভিজিবল নোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, আমরা এটা লিখে দিলাম এটা হলো আমাদের এন্ড গেট, এটা আমরা অ্যাসাইন করে দিলাম, এটা আমাদের এন্ড। এখানে আমাদের ভিডিটি দেওয়ার কথা দেওয়াই আছে, এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা দেখো গ্রাউন্ডটা কিন্তু রেড এর উপরে পড়ে গেছে। হ্যাঁ, তাহলে এরকম হইলে এটাকে কেটে এদিকে একটু সরিয়ে দিতে হবে, কারণ এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে পয়েন্টটা কিন্তু রেড এর উপরও আছে, তাহলে এটা একটা ইফেক্ট পড়তে পারে। তাহলে আমরা এটা কেটে আর একটা নতুন করে গ্রাউন্ড নিয়ে গ্রাউন্ডটা মাঝখানে দিয়ে দিব। এটা আবার ঠিক জায়গায় আছে, রেড এর সাথে কোনো সময় ডট পয়েন্টটা দিকে সরে আছে। তাহলে আমাকে যে এনওএলটা আমি দিয়েছিলাম, তাহলে এনওএলটাকে আবার টেনে আমি লম্বা করে দিব। তাহলে এনওএলটা এবার এই মাথা থেকে আরো 6 ঘর যাবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে একসাথে এনওএলটা দিয়ে দিলেও হবে, আমার আলাদা করে আবার আরেকটা এনওএল দেওয়ার দরকার নাই, আমি ওটাকে এনওএলটাকে টেনে দিয়ে দিলাম। এখন দেখি আমার ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা নেই। সমস্যা যদি না থাকে তাহলে আমরা একটু রান করে দেখি যে ঠিক আছে কিনা। এই যে দেখো এ বি দুটো ইনপুট আর এই যে হচ্ছে আউটপুট, এই আউটপুটে দেখো যে এতেও 0 বিতেও 0 আউটপুট 0, এতে 0 বিতে 1 তাও আউটপুট 0, এতে 1 বিতে 0 তারপরে আউটপুট 0,
তো এখানে এতেও 1 বিতেও 1 দুটোই 1 1 আছে, তখন কিন্তু আমরা আউটপুটটা 1 পাচ্ছি। তার মানে এন্ড এর ট্রুথ টেবিল অনুযায়ী আমরা যেটা জানি যে শুধুমাত্র 1 1 ইনপুট দিলে এটার আউটপুট 1 আসে, বাকি তিনটা ইনপুট কম্বিনেশনের জন্য 0 0 0 1 1 0 এই তিনটা কম্বিনেশনের জন্য 0 আসে। সেটা কিন্তু এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র 1, এই যে আউটপুট রেড কালারটা, এটা 1 আউটপুট তখনই পাচ্ছি যখন এতেও 1 আছে বিতেও 1 আছে, তখনই। ঠিক কিনা বলো? জি স্যার। শুরুর স্পাইকটার কারণ কি স্যার? শুরুর স্পাইকটার কোনো আসলে কারণ নাই, এটা আসলে একটা ডিলে দেখাচ্ছে। হ্যাঁ, মানে যেটা হয়েছে, আমি যদি একটু উল্টা জায়গায় যাই, প্রথমে যে ডিলেটুকু হচ্ছিল এখানে কিন্তু একটা ডিলে আসে, ঠিক আছে, যে একটু টাইম ডিলে হয়, সেই টাইম ডিলেটা আবার এখানে নট হয়ে উল্টা হয়ে গেছে, সেজন্য এটা আউটপুটটা এরকম স্পাইক দেখা যাচ্ছে। তুমি যদি এখানে ন্যান্ডেডটাও আমরা দেখতাম, দেখি তো ন্যান্ডেডটা দেখতে পারি কিনা। আচ্ছা, তার মানে স্যার ডিলেটা আগে 0 ছিল, এখন ডিলেটা delay জিরো হচ্ছে ছিল, 1 এর দিকে মানে ডিলেটা যখন চলে ডিলে যাওয়ার হয়েছে তখন তো সেটা জিরোর মতো হয়ে গেছিল, তাই না? এটাকে আবার নট করে ফেলছি, তখন এটাকে 1 দেখাচ্ছে। আমরা একটু দেখি স্যার এখানে একটু, স্যার ওই যে ন্যান্ড থেকে এন্ড করতে যে ডিলেটুক ওইটাই মনে হয় ওইটা। ডিলেটা ওটাই উল্টে গিয়ে 1 হয়ে গেছে, কারণ ন্যান্ডে ওটা 0 ছিল আর অ্যান্ডে গিয়ে ওটা 1 হয়ে গেছে ডিলেটা। এই যে দেখো ডিলেটা দেখতে পাচ্ছ, আমি এখন নতুন একটা আউটপুট কানেক্ট করলাম ন্যান্ডের জন্য, এই যে যে এটা দেখতে পাচ্ছ না, জি স্যার। একটু ডিলে হয়ে গেছে। তাহলে ডিলে মানে কি, কিছুটা সময় 0 ছিল আর কি, সেটাকে যখন আমরা নট করেছি তখন এটা আবার উল্টে গিয়ে এটা 1 হয়ে গেছে, ব্যাপারটা এরকম। জি স্যার। কারণ এই ন্যান্ডেডটাকেই নট করে তো এই আউটপুটটা আমাদের আসছে। তাহলে এই যে গ্রিন কালার যেটা দেখছো এখানে একটু ডিলে দেখা যাচ্ছে, এটারই ইনভার্স আউটপুট, এটা এটা উল্টো দিকে গেছে আর কি। বুঝাতে পারলাম? জি স্যার। ডিলেটা কত সেকেন্ডের জন্য এটাকে উঠে না? এটা গতদিন তো দেখা যাচ্ছিল ইনিশিয়ালটা কত, কিন্তু যেখানে যেমন দেখা যাচ্ছে 1018 পিকো সেকেন্ড, এখানে 19 পিকো সেকেন্ড, এই জায়গায় এই ডিলেটা, কিন্তু এই জায়গার ডিলেটা তো শো করছে না কেন জানি এখন এই মুহূর্তে। কোনো কোশ্চেন আছে কিনা বলো, এটা নিয়ে কোনো বুঝতে সমস্যা, কোনো জায়গায় কোনো প্রবলেম? তোমাদের কিন্তু সামনের দিন একটা করতে হবে, হ্যাঁ বলো, আমি একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি এখন তোমাদের। স্যার আপনি আরেকটা যে আউটপুট আনলেন সেটা কিভাবে আনলেন, কি জানি অ্যাড কিছুই করলেন? করি নাই, এই যে এখানে যে আমাদের আউটপুট দেখার জন্য যে পিন থাকে, এই যে এটা ভিজিবল নোট, এই ভিজিবল নোটটা নিয়ে এসে আমি এখানে শুধু লাগিয়ে দিয়েছি। তাহলে স্যার দুইটাই আসলো, ন্যান্ড এন্ড। এখন দুটোই আসলো, হ্যাঁ তুমি দুটো দেখতে পাবা। জি বলো আর যদি কারো কোনো কনফিউশন থাকে। যদি কারো কোনো কনফিউশন না থাকে, ক্লিয়ার বুঝে যাও, তাহলে নেক্সট দিন আমরা অর গেটটা করবা, ঠিক আছে? আমি তো এন্ড এবং ন্যান্ড করে দিলাম, তোমরা তাহলে অর গেটটা করবা। অর গেট করতে গেলে নর এমনি করতেই হবে আর কি, নর করার পরেই তো আসলে অরে নটের যেতে পর হবে। নট তাহলে এই অর আসবে। দুটো সার্কিট অর আসবে, তাহলে তোমাকে তো নর করতেই হচ্ছে, তাই না? মানে অর করতে গেলে তোমার নর এমনি করা লাগবে, তারপরে না সেটাকে নট করে তুমি অর বানাবা, তাহলে তোমাকে আলটিমেটলি দুটোই করতে হচ্ছে। তবে তুমি আমাকে জমা দিবা শুধুমাত্র কমপ্লিট করার পরে অর গেটটা। এখন যেরকম আমি কমপ্লিট করে এন্ড বানিয়েছি, তুমি এরকম কমপ্লিট করে অর বানানোর পরে আমাকে সাবমিট করবা। আমি ক্লাসরুমে একটা ফোল্ডার বানিয়ে দিব, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আকারে, অ্যাসাইনমেন্ট 1 আকারে, ওইটার মধ্যে সবাই আপলোড দিবা আগামী সপ্তাহের 3:30টার আগে, মানে লাস্ট টাইম হচ্ছে 3:30, মানে ক্লাস শুরু পর্যন্ত সময়, ঠিক আছে? 3:30টার পরে যারা দিবে তাদেরকে ডিলে হিসাবে কাউন্ট করা হবে, স্যার কি এবং তাদের কি ডিলে জমা? সাবমিশন, লেট সাবমিশনের জন্য তাদের মার্কস করে দেবে। এই মাইক্রোমিন্টে এই ফাইলটা দিলেই হবে, আর ওই ডিএসসিএস থেকে ওই ফাইলটা দিয়ে দিবা, তাহলে ওটা একটু প্র্যাকটিস হয়ে গেল। এটা কি করবা, ফাইল সেভ অ্যাজ দিয়ে সেভ করে ফেলবা, ঠিক আছে? সেভ অ্যাজ দিয়ে সেভ করলে যে কোনো তোমার খুবই ভালো হয় যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে লিখে যা খুশি লাগবা, তাহলে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে তারপরে তুমি অ্যাসাইনমেন্ট 1 2 ন্যান গেট অর গেট ইত্যাদি যা খুশি লিখবা, লিখলেই তোমার এই ফোল্ডারের মধ্যে ওই নামে সেভ হয়ে যাবে। জাস্ট খালি ওই ফোল্ডারটা তুমি ওখানে আপলোড করে দিবা, তাহলেই হবে ওই জিনিসটা, জি স্যার। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে অর গেটটা করে তোমরা জমা দিবা। ঠিক এই মুহূর্তে আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। এই মুহূর্তে যারা আসো তারাই শুধু অ্যাসাইনমেন্টটা জমা দিবা, ঠিক আছে? যারা ক্লাস করো নাই, ক্লাসে ছিল না, তারা দিবা না।
বন্ধু বান্ধবকে যদি দিতে চায় যে বলে দিও যে তোমার দেওয়ার দরকার নেই, তুমি তোমার লিস্টে নাম নাই। এখানে 18 এর 133, 123, 132, 101, 1620 41, 181 এর 72, 181 এর 87, 1720 48, 181 এর 134, 181 এর 67, 181 এর 99, 181 এর 106, 181 এর 108, 100, 79, 53, 54 and 1720 66 এই কয়জনে জমা দিবে। হ্যাঁ, বাকিরা আর কেউ জমা দিলেও তারা দিতে পারে, কিন্তু তারা কোনো মার্কস পাবে না। স্যার 98 তো আছে। স্যার আমার নাম তো বলেননি। আমারটা 100 তো আছে স্যার। স্যার 16 তোমরা কি পরে আসলা? না স্যার, প্রথম থেকে ছিলাম স্যার। আমি দাঁড়াও আমি একবার দেখি। আচ্ছা, আমি কি এক লাইন বাদ দিয়ে গেলাম? জি স্যার, মনে হয় এক লাইন আচ্ছা, এক লাইন বাদ গেছে। জি, স্যার, আবার একটু বলুন। 181 এর 98, 42, 89, 95, 70 এই কয়জনের নাম মনে বলি নাই, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার এই 100 কয়জন? বলছিলাম স্যার। 100 মনে বলছে। 100 হ্যাঁ, 100 বলছিলাম। বলছে, 100 বলছে, 100 বলছে। স্যার 1620 স্যার 41। 163 41 তো বললাম। জি স্যার। ঠিক আছে, এখানে এখন এই মুহূর্তে যদি সংখ্যাটা 23 জন বলি, আছে স্যার, 23 জন আছে, রাইট, 23 জন আছে। মানে এই ক্লাসে তো 25 জন থাকার কথা আমার যতদূর মনে পড়ে। এই যে এখন কে যেন জয়েন দিচ্ছে, দেখি ওর সাথে একটু আলোচনা করি কোথায় থেকে আসলো। এখন স্যার 2 জন বেশি আছে। হ্যাঁ, এই বিজন সাহেব কোথা থেকে আসলা এখন? মানে কেন আসলা? কোথায় ছিল এতক্ষণ? এই 66 আসো? হ্যাঁ স্যার।